একটি পথসভার আয়োজন। আপনাদের কাছে এসে দোয়া চেয়ে গিয়েছিলাম। আজ আমি আপনাদের কাছে 12ই ফেব্রুয়ারি মোমবাতি প্রতীকে ভোট চাওয়ার জন্য আপনাদের মাঝে এসেছি। শান্তি সম্প্রীতির লক্ষ্যে মোমবাতির প্রতীকে আপনার মহামূল্যবান ভোট দিয়ে ইনশাআল্লাহ জয়যুক্ত করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সুপ্রিয় সোনারঘাট মাধবপুরবাসী, আমরা একটি সুন্দর সম্প্রীতি এবং আন্তরিক বাংলাদেশ চাই, যেখানে কোনো হিংসা থাকবে না, নিন্দা থাকবে না, মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, রাজনীতি নিয়ে রক্তের খেলা থাকবে না, খুন গুম থাকবে না, থাকবে শুধু শান্তি, থাকবে শুধু নিরাপত্তা, থাকবে সম্প্রীতি। শান্তি সম্প্রীতির লক্ষ্যে আজ আমি আপনাদের মাঝে মোমবাতির প্রতীকে ভোট চাওয়ার জন্য এসেছি। সুপ্রিয় বাগাসোরাবাসী, নির্বাচন 12 তারিখ। আমরা এই 12 তারিখে নির্বাচনের পর আমরা কিন্তু আবার একসাথে একই মাঠে একই ব্যবসায়ী পাশাপাশি বসব, কিন্তু নির্বাচন কেন্দ্র করে আপনারা পারস্পরিক সম্পর্ক নষ্ট করবেন না। নির্বাচন কেন্দ্র করে আপনারা রক্তের সম্পর্ক নষ্ট করবেন না। নির্বাচন আপনার যাকে মনে চায় আপনি তাকে ভোট দিবেন, আমার যাকে মনে চায় আমি তাকে ভোট দিব। ভোট দিতে থাকুন, চেষ্টা করতে থাকুন, ভোট দেওয়ার দিন ভোট দিন। আপনি আপনার কাজ করতে থাকুন, আমি আমার কাজ করতে থাকি। জনগণ 12 তারিখে রায় দিবে তিনি কাকে এই মাধবপুর সোনারঘাটের প্রতিনিধি বানাবে। আমার আপনাদের ক্ষেত্রে আমি অনুরোধ করে বলতে চাই, এ দেশ আউলিয়া কেরামদের দেশ, এই দেশ আউলিয়া কেরামদের পদচারণায় ধন্য এই দেশ। এই জন্য আউলিয়া কেরামদের সাথে কোন ধরনের বেয়াদবিমূলক আচরণ করা যাবে না। আমরা দেখেছি বিগত 5ই আগস্টের পর 2টি বছর চলে গেল। অনেকের প্রশ্ন হলো, অনেকের জিজ্ঞাসা হলো, তাহির হুজুর ওয়াজ করতেন, এটাই তো ভালো ছিল, রাজনীতিতে কেন আসলো? ভাইরা আমার, আপনার প্রশ্নের উত্তর আমি এক দাগে দিয়ে দিব। এক দাগে উত্তর হলো যে আমি যখন দেখেছি 90টি মাজার ভেঙেছে, কোনো বিচার হয় নাই। কবর থেকে লাশ তুলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এরকম অসভ্য পর্ব